ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলাতেও অংশগ্রহণ করতে হবে। আগামী দিনে জাতীয় স্তরে রাজ্যের নাম উজ্জ্বল করতে খেলোয়াড়দের প্রয়োজনীয় প্রশিক্ষণে উদ্যোগ নিতে হবে প্রশিক্ষকদের। আজ রাজধানীর দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সের জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের দ্বিতীয় দিনে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বিগত দিনের তুলনায় রাজ্যে বর্তমানে ক্রীড়া পরিকাঠামোর যে উন্নয়ন ঘটেছে তার বিস্তৃত তথ্য তুলে ধরেন। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী বিকশিত ভারতে খেলোয়াড়দের উৎসাহিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে জাতীয় স্তরের যেসব ক্রীড়াবিদরা বিভিন্ন ইভেন্টে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন তাদের সম্বর্ধিত করা হয়। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, পদ্মশ্রী দীপা কর্মকার সহ আরও অনেকে। আমার প্র্যাকটিস আর প্র্যাকটিসের প্রপার প্র্যাকটিস করতে হবে। আর না পারলে সেখানে কিন্তু লুকিয়ে আছে আবার আগামী দিনে পারা। একটা হাত কোচের হাত দাও, আরেকটা হাতে তুমি এই ফিল্ডের জন্য আসো, তাহলে চিন্তার কি আছে? তাহলে তোমার যে কারণে যে জায়গায় তুমি এসছো, সেটা হকিতে হোক, সেটা অ্যাথলেটিক্সে হোক, ব্যাডমিন্টনে হোক, ফুটবলে হোক, সব জায়গার মধ্যে তোমার কোচের হাত ধরে তোমার গুরুর যে তোমাকে যে শিক্ষা দিয়েছে সেটাকে মাথায় রেখে জাস্ট ইউ গো হেড, তাহলে গিয়ে আমাদের এক্সাক্ট রেজাল্ট আমরা পাবো। আমাদের রাজ্যে এরকম অনেকজন খেলোয়াড় আছে। আজকের এই দিনে আমরা তাদেরকেও স্মরণ করতে চাই, যাদের দরুন আজকে আমরা গর্ববোধ করি বা আমাদের রাজ্যের নাম সারা দেশে চিহ্নিত হয়েছে। অসংখ্য অগণিত ক্রীড়া পরিকাঠামো যেখানে হচ্ছে সেখানে আমরা খেলোয়াড়দের নামে দেওয়া বা খেলোয়াড়দেরকে আর্থিক সাহায্য সহ তাদেরকে সম্মান জানানো, এটা প্রথমবার এই রাজ্যে এইভাবে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন সময়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের এই খেলাকে আরো প্লেয়ারদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করছেন। খেলো ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহিত করা, সেইভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন।